বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আজকে আমরা একটা আয়াত দেখি ইনশাআল্লাহ, যেটা আমাদের ক্লাসে ব্যাখ্যা করা হয়েছিল। উস্তাদ ব্যাখ্যা করেছিলেন, খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, খুবই ভারী একটা আয়াত। তো যেহেতু এখন আমরা ব্যাকরণে বেশ অনেকটা সামনে চলে এসেছি আলহামদুলিল্লাহ, যার কারণে আমরা এখন এই জিনিসগুলা বুঝতে পারবো এই পর্যায়ে ইনশাল্লাহ আমরা চলে আসছি। যেটা কিনা আরবি ভাষা যে জানে না বা যারা জানে না তাদের পক্ষে আসলে এইটা ক্যাচ করাটা মোটামুটি অসম্ভব। ঠিক আছে? তো যার কারণে হচ্ছে এখন আমরা আসলে আহ যখন কোনো লেকচার শুনি বা যখন কোনো তাফসির পড়ি বা যখন কোনো অনুবাদ দেখি, সেখানে আমরা চাইলে একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারি যে আসলে যা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমরা আমরা হচ্ছে একটু চিন্তা করতে পারি যে যেটা যেভাবে বলা হচ্ছে সেভাবে বলাটা কি ঠিক কিনা, বা সেটার প্রভাবটা কি। আচ্ছা, তো এখানে আয়াতটা হচ্ছে সূরা বাকারার 228 নম্বর আয়াত। 228 নম্বর আয়াত সূরা বাকারার। আপনারা আপনারা হয়তো জানেন যে সূরা বাকারার শেষের দিকের আয়াতগুলো হচ্ছে আহ তালাক নিয়ে, ডিভোর্স নিয়ে, তাই না? ডিভোর্সের ল নিয়ে, ডিভোর্সের নিয়ম কানুন নিয়ে। আহ, শেষের দিকে বা শেষ পর্যায়ের দিকের কিছু আয়াত যেটা হচ্ছে ডিভোর্স নিয়ে, তালাক নিয়ে। তো এখানে এই আয়াতটা হচ্ছে সেরকমই একটা আয়াত যেখানে আল্লাহ হচ্ছেন ডিভোর্সের ব্যাপারে একটা ল দিচ্ছেন, একটা রুলিং দিচ্ছেন। তো এখানে দেখেন আয়াতটা প্রথমত আমরা শুরু করি ইনশাল্লাহ, যে প্রথমে দেখেন বলা হচ্ছে মুতাল্লাকাতু ওয়াল মুতাল্লাকাতু। আচ্ছা, তার আগে আমি বলে রাখি যে এই আয়াতটা আমরা যে কারণে করছি সেটা হচ্ছে আমাদের আহ আমরা যেই কিছুদিন আগে দেখে আসছিলাম যে জুমলা ইসমিয়াতে যদি আপনার জুমলা ইসমিয়াটা আপনার হার্ফজার লাম দিয়ে যদি একটা জার মাজরুর দিয়ে শুরু হয়, হার্ফজার লাম দিয়ে যদি একটা জার মাজরুর দিয়ে শুরু হয়, সেটা সেক্ষেত্রে হচ্ছে সেই লামের কারণে, হার্ফজার লামের কারণে হচ্ছে আমাদের অনুবাদে একটা আছের অর্থ চলে আসে, তার আছে। মনে আছে আপনাদের? মানে লাহু যদি আমি বলি, তার মানে দাঁড়ায় হচ্ছে তার আছে। লাহু কলামুন, তার একটি কলম আছে। এটা কি আপনাদের মনে আছে? জি আপু। ইয়েস ইয়েস। সেটার সাথেই রিলেটেড এই আয়াতটা, যার কারণে এটা এখন আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ, যে কারণে এটা এখানে নেয়া, এই পর্যায়ে এসে এই আয়াতটা নিয়ে ব্যাখ্যা নেওয়া হয়েছে এই কারণে আর কি। আচ্ছা, তো ওইটা আমরা একটু মাথায় রাখবো যে লাম দিয়ে কিন্তু আছের অর্থটা আসে। ঠিক আছে? হার্ফ জার লাম, যে জার মাজরুরটা হয়, মুতাআল্লিক বিল খবরটা হয় মুকদ্দাম, সেইটা হচ্ছে আমাদের আছের মিনিংটা ডেলিভার করতে পারে। তো এখানে এখন আমরা শুরু করি আয়াতটা, যে মুতাল্লাকাতু। আল মুতাল্লাকাত, এটা দেখেন আল মুসলিমাতের মতো, তাই না? আল মুসলিমাতুন, আল মুসলিমাতু শব্দটা জি আমাদের জি আপু। চার্টে ছিল। তো আল মুতাল্লাকাতু এটা মানে হচ্ছে আপনার তালাক প্রাপ্তা নারী, যারা তালাক প্রাপ্তা নারী তাদেরকে বলা হয় হচ্ছে আল মুতাল্লাকাত। ঠিক আছে? তালাকপ্রাপ্ত নারীগণ, এটা বহু বচন, বুঝতে পারছি আমরা, এবং এটা দেখেন রফা অবস্থায় আছে। আচ্ছা, তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রফা আমরা পেয়েছি, তার মানে এটাকে আমরা কি বলতে পারি জুমলা ইসমিয়া হিসেবে? মুক্তাদা। মুক্তাদা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মুক্তাদা। তো এটাকে আমরা একটু হাইলাইট করে রাখি, কারণ এটা আমাদের একটু পরে লাগবে। এটাকে আমরা একটু হাইলাইট করে রাখলাম, এটা হচ্ছে আমাদের মুক্তাদা। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে এখানে এই আয়াতে হয়তো সবকিছু আমরা বুঝবো না, সেটা ওকে, সমস্যা নেই। যে অংশটা আমরা বুঝবো সেইটাতে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। সেটা বোঝার জন্য আসলে আমাদের পুরো আয়াতটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো ইয়া তারাব্বাসনা ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা। ইয়াতারাব্বাসনা হচ্ছে আমাদের আহ হুন্না ইয়ানসুরনার মতো, হুন্না ইয়ানসুরনার মতো ইয়াতারাব্বাসনা। তো ইয়াতারাব্বাসনা মানে হচ্ছে অপেক্ষা করা। ঠিক আছে? অপেক্ষা করা। তো তারা অপেক্ষা করে। ঠিক আছে? তারা বলতে এখানে হুন্না, হুন্না মানে হচ্ছে, হুন্না কারা বলেন তো এখানে? ইয়াকুমাহুন্না, আল হুন্না বলতে এখানে মুতাল্লাকাতু। কাদেরকে? যারা ওই আল যে তালাক মুতাল্লাকাত। প্রাপ্ত। হ্যাঁ ইয়েস। Exactly, তালাকপ্রাপ্তা নারীদেরকে বোঝানো হচ্ছে। তো এটার ভেতরে একটা হুন্না আছে, তাই না? জি আপু। এটার ভেতরে একটা হুন্না আছে না? আচ্ছা, তো এই হ্যাঁ। হুন্নাটাকে হচ্ছে আমরা একটু হাইলাইট করলাম। ঠিক আছে? আচ্ছা,
তারপরে দেখেন যে এখানে তারপর হচ্ছে বি আনফুসিহিন্না, বি আনফুসিহিন্না আহ বি আনফুসিহিন্না অর্থাৎ তারা অপেক্ষায় থাকবে, বি আনফুসিহিন্না অর্থাৎ এটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি যে আহ, তারা তাদের জন্য অপেক্ষায় থাকবে বা তাদেরকে নিয়ে অপেক্ষায় থাকবে, অর্থাৎ তারা অপেক্ষায় থাকবে, সোজা বাংলায় তারা অপেক্ষায় থাকবে বি আনফুসিহিন্না। তো আনফুসিহিন্না মানে হচ্ছে দেমসেলভস, বাই দেমসেলভস বলতে পারি আমরা। তো এখানে দেখেন আবার কি আসলো আমাদের সর্বনামটা, হিন্না, তাই না? হুম। এই হিন্নাটাও জি। কারা? এই যে তালাকপ্রাপ্ত এই, নারীরা, তারা। হুম। আচ্ছা, সালাসাতা কুরু, সালাসাতা কুরু মানে হচ্ছে আপনার সালাসাতা মানে হচ্ছে তিন, তিন। আর কুরু মানে হচ্ছে আপনার সাইকেল, মান্থলি সাইকেল, যেটা ফিমেলদের যে মাসিক হয় সেটার কথা বলা হচ্ছে। তো 3 মান্থলি সাইকেল পর্যন্ত, 3 মাসিক পর্যন্ত, তার মানে এখানে এতটুকু পর্যন্ত কি বলা হলো যে তালাকপ্রাপ্তা নারীরা অপেক্ষায় থাকবে, তালাকপ্রাপ্তা নারীরা অপেক্ষায় থাকবে কতদিন পর্যন্ত? তিন, 3 মাসিক পর্যন্ত বা 3 মান্থলি সাইকেল পর্যন্ত। ঠিক আছে। তারপরে ওয়ালা ইয়াহিল্লু, ইয়াহিল্লু মানে হচ্ছে কোনো কিছু হালাল হওয়া। ঠিক আছে, কোনো কিছু হালাল হওয়া, সেটাকে আমরা বলি হচ্ছে, অর্থাৎ ইয়াহিল্লু এটাকে আমরা বলবো হচ্ছে এটি হালাল হয়েছে। ঠিক আছে, এটি হালাল হয়েছে। তো এখন আমি যদি বলি যে লা ইয়াহিল্লু, তার মানে দাঁড়ায় হয় যে, তার মানে দাঁড়ায় যে এটা হালাল না, এটা হালাল না, লা লাগালাম আমরা সামনে একটা। তো এটা হালাল না, লাহুন্না, দেখেন আবারও আমরা দেখতে পাচ্ছি হুন্না, লাহুন্না হচ্ছে আমাদের জার মাজরুর। তো এখানে হুন্নাটাকে আমরা একটা হুন্না পেলাম, আবার হুন্না, এটাকে আমরা হাইলাইট করলাম। ঠিক আছে, এটাকে আমরা হাইলাইট করলাম। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য হালাল হবে না, আন ইয়াকতুমনা, আন ইয়াকতুমনা, দেখেন ইয়াকতুমনা হচ্ছে আমাদের হুন্না ইয়ানসুরনার মতো, হুন্না ইয়ানসুরনার মতো, হুন্না ইয়াকতুমনা। এবং ইয়াকতুমনা এটা মানে হচ্ছে লুকানো, হাইড করা, লুকানো, লুকিয়ে রাখা বা চেপে যাওয়া। ঠিক আছে, গোপন রাখা। তো তাদের জন্য হালাল হবে না, তাদের জন্য হালাল হবে না যে তারা লুকিয়ে রাখে। ইয়াকতুমনার ভেতর একটা হুন্না আছে, তাই না? হুন্না ইয়ানসুরনা, হুন্না ইয়াকতুমনা, হুম। সেরকম। জি আপু। মা খালাকাল্লাহু, মা মানে হচ্ছে যা, খালাকাল্লাহু মানে কি বলেন তো? খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি, সৃষ্টি হ্যাঁ। করেছেন। হুম, ফি আরহামিহিন্না, ফি আরহামিহিন্না, আরহাম মানে হচ্ছে গর্ভসমূহে, ফিমেলদের গর্ভসমূহে। তো আরহাম হচ্ছে আপনার বহু বচন। আর এখানে দেখেন আবার হিন্না, তাদের গর্ভসমূহে। হিন্নাটা কারা? হিন্নাটা হচ্ছে আমাদের এই যে তালাকপ্রাপ্তা নারীরা, তালাক। যাদের ব্যাপারে আল্লাহ আয়াতে কথা বলা শুরু করলেন, তারা। তো আমরা আবার হিন্নাটা হাইলাইট করলাম। তো সোফার মিনিংটা কি দাঁড়ালো, যে অনুবাদটা দাঁড়াচ্ছে, এবং এটা একদম এক্সাক্ট অনুবাদ না বলতে পারেন, এটা হচ্ছে আপাতত আমরা একটা রাফ অনুবাদ করছি কোন রকম, কারণ এখানে সবকিছু এখনো আমরা আহ, শিখি নাই বলা যায়। আচ্ছা, যেমন এখানে মা খালাকাল্লাহু, এখানে মাটা কিভাবে কাজ করে, আহ, এই জিনিসগুলা, ইসম মাউসুল, এই জিনিসগুলা পুরোপুরি আমরা শিখি নাই। তো আমরা এখানে একটা রাফ অনুবাদ দিয়ে যেই জায়গাটা আমরা বুঝবো সেই জায়গা পর্যন্ত আগাচ্ছি ইনশাল্লাহ। তো ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিন্না, ইন কুন্না যদি তারা, ইন মানে হচ্ছে যদি, ইন কুন্না, দেখেন কুন্না, এটাও কি হুন্না কুন্না না? আপনাদের মনে আছে ওয়া কানা, হুমা হ্যাঁ, কানা, এরকম করে যদি আমরা হুন্নাতে আসি, হুন্না কি হয়ে যায়? কুন্না। কুন্না, ঠিক আছে। কন্যা। yes, yes, আবার আল্লাহ মেনশন করলেন আমাদের এই তালাকপ্রাপ্তা নারীরা যারা, তাদেরকে ইউমিন্না হচ্ছে হুন্না ইউমিন্না, হুন্না ইয়ানসুরনার মতো, হুন্না ইউমিন্না, যেটা মানে হচ্ছে বিশ্বাস করা, তারা বিশ্বাস করে, যদি তারা বিশ্বাস করে, বিল্লাহি মানে হচ্ছে আল্লাহকে, ওয়া ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহকে এবং শেষ দিবসে তারা বিশ্বাস করে থাকে, তাহলে অর্থটা কি দাঁড়ালো, যে তালাকপ্রাপ্তা নারীরা তারা অপেক্ষা করবে 3 মাসিক পর্যন্ত, এবং তাদের জন্য এটা হালাল হবে না যে তারা লুকিয়ে রাখে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাদের গর্ভসমূহে, যদি তারা আল্লাহকে এবং শেষ দিবসে বিশ্বাস করে থাকে। ঠিক আছে। হুম, তারপরে ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরদ্দিহিন্না ফি যালিক। তো এখানে বুউলা মানে হচ্ছে আপনার হাজবেন্ড, স্বামী। তো ওয়া বুউলাতুহুন্না হচ্ছে তাদের স্বামীগণ, তাদের স্বামীগণের বা তাদের হাজবেন্ডদের, আহ আহাক্কু মানে হচ্ছে অধিক অধিকার থাকা, আহাক্কু হচ্ছে বেশি অধিকার থাকা, অধিকতর অধিকার থাকা, বিরদ্দিহিন্না, বিরদ্দিহিন্না মানে হচ্ছে তাদেরকে ফেরত নেয়ার জন্য,
তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি হিন্না, এটাকে আমরা হাইলাইট করলাম। ফি যালিকা, এই ক্ষেত্রে বলতে এই যে তালাকের ক্ষেত্রে 3 মাসের মধ্যে আর কি। তো ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, যদি তারা আপনার সমঝোতা চায়, যদি তারা সংশোধন চায়, তাহলে হাজবেন্ডদের বা স্বামীদের অধিকতর অধিকার আছে যে তারা তাদের এই হিন্না মানে হচ্ছে তারা যাদেরকে ডিভোর্স দিয়ে দিয়েছে, মানে তাদের ওয়াইফরা, তালাকপ্রাপ্তা নারীরা, তাদেরকে ফেরত নেয়ার অধিকতর অধিকার আছে কাদের? স্বামীদের। আল্লাহ সেটা বললেন যে বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। ঠিক আছে, যদি তারা সবাই। তো এখানে দেখেন আরাদু হচ্ছে আপনার আরাদু হচ্ছে হুম আরাদু, হুম নাসরুর মতো হুম আরাদু। তো এখানে হচ্ছে আরাদু, যেহেতু এটা বহু বচন, তো এখানে এমন না যে শুধু স্বামী স্ত্রী তাদেরই আপনার সংশোধন চাওয়ার মানসিকতা থাকতে হবে, তাদের ফ্যামিলিরও চারপাশের মানুষজনেরও হচ্ছে আপনার সংশোধন চাওয়ার মানসিকতা থাকতে হবে। সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। ইসলাহা মানে হচ্ছে সংশোধন। আচ্ছা, তারপরে তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালাহুন্না, এখানে দেখেন আবার লাহুন্না জার মাজরুর, ওয়ালাহুন্না। ওয়ালাহুন্না, তো এখানে দেখেন এই যে লাহুন্না দিয়ে শুরু হলো জুমলা ইসমিয়া, তো জার মাজরুর, এটা হচ্ছে আমাদের হারফ জার লাম যুক্ত জার মাজরুর মুতাআল্লিক বিল খবর। তার মানে এটার অর্থটা আমরা এইভাবে করতে পারি যে তাদের আছে। তাদের বলতে কারা? ই আল মুতাল্লাকাত, আল মুতাল্লাকাত যারা, তাদের অর্থাৎ তালাকপ্রাপ্তা নারীদের, তাদের আছে। এবং তাদের আছে মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ঠিক আছে, তো এই এতটুকু অংশ, আয়াতের এতটুকু অংশ একটু বেশ কঠিন অনুবাদ করা এবং বোঝাটা, যে ওয়ালাহুন্না মিথলুল্লাযীনা আলাইহিন্না বিল মারুফ। তো এটার অনুবাদটা হচ্ছে এরকম যে এবং নারীদেরও রয়েছে আহ বিধি মোতাবেক অধিকার, বা নারীদেরও রয়েছে সেই পরিমাণ অধিকার যেটা রিজনেবল, যেটা যৌক্তিক, যেটা তাদের পাওয়ার কথা, যেটা ডিগনিফাইড। ঠিক আছে, তো এখানে দেখেন আল্লাহ এর আগের আয়াতে বললেন যে ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, অর্থাৎ আল্লাহ এখানে আগের আয়াতে উল্লেখ করলেন যে এবং স্বামীদের অধিকতর অধিকার আছে যে তারা তাদের এই তালাকপ্রাপ্ত স্ত্রীদেরকে এই ক্ষেত্রে ফেরত নেবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আল্লাহ কিন্তু স্বামীদেরকে, যারা স্বামীরা, তাদেরকে একটা অ্যাডভান্টেজ দিলেন, তাই না? ফিমেলদের উপরে, তাদের ওয়াইফদের উপরে আল্লাহ নিজেই বলছেন যে বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না। আল্লাহ স্বামীদেরকে একটা অধিকতর অধিকার দিয়েছেন, একটা হক দিয়েছেন যে তোমাদের বেশি অধিকার আছে যে তোমরা তোমাদের এই স্ত্রীদেরকে, তালাকপ্রাপ্ত স্ত্রীদেরকে ফেরত নিতে পারো। এরপরে আল্লাহ এই কথাটাকেই ব্যালেন্স করলেন কি বলে, যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এবং যেহেতু এর আগের আয়াতে আল্লাহ বললেন যে স্বামীদেরকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, এই স্বামীদেরকে মানে যারা তালাক দিচ্ছে, এই স্বামীদেরকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, একইভাবে এই ফিমেল যারা, এই তালাকপ্রাপ্তা নারীরা যারা, তাদেরও বিধি মোতাবেক অধিকার আছে, তাদের জন্য রিজনেবল যৌক্তিক যে অধিকারগুলো তাদের পাওয়ার কথা সেটা আছে। ঠিক আছে, তো এখানে আল্লাহ একটা ব্যালেন্স করে দিলেন। আচ্ছা, তারপরে যে আয়াতটা, এটাই হচ্ছে আমাদের আসলে মূল আলোচ্য বিষয় এখানে। এই এতটুকু অংশের জন্য আমরা এখানে এটা আলোচনা করছি যে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, ওয়ালির রিজালি আলাইহিন্না সরি দারাজা। আপু, আপনার সাউন্ডটা মানে আমরা বুঝতে পারছি, কিন্তু মাঝে মাঝে একটু হচ্ছে আর কি, মানে অত বেশি ক্লিয়ার। আমার আমার হইতে পারে সমস্যা, আমি জানি না অন্য সবার। আচ্ছা, কথা সাউন্ডটা মানে, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে আপু, কিন্তু আপনার যেহেতু এটা ইউটিউবে যাবে সেজন্য আর কি বললাম। আচ্ছা, আচ্ছা, আমার তো আমার এই এখানে এই সাইড থেকে। মোটামুটি সবই শোনা যাচ্ছে আপু, আমারটা কোনো কাটা যাচ্ছে না সোফার। আমারটাও ওকে, কাটা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আমার এই সাইডে আসলে সব ঠিকই আছে, আমার কানেকশনেও তেমন কোনো অসুবিধা নেই, মাইক্রোফোনও ঠিক আছে। তাহলে মনে হয় আমার ইন্টারনেটের রেকর্ডিং এ প্রবলেম। আই হোপ না এটা আপু, হয়তো ইট উইল বি ইন্টারনেট, ফাইন। আমাদের এখানে সব শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রেকর্ডিং ঠিক আই আছে। থিংক ইট উইল বি ফাইন ইনশাল্লাহ। আচ্ছা, তো ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, এই অংশটার জন্য আসলে আমরা এই আয়াতটা আলোচনা করছি। এখন লির রিজালি দেখেন, লির রিজালি এখানে দুইটা শব্দ, লি আর রিজালি, তাই না? হুম। এবং এটা একটা জার মাজরুর। এবং আর রিজাল মানে হচ্ছে পুরুষরা, পুরুষগণ। ঠিক আছে, তো পুরুষগণ, নির্দিষ্ট পুরুষগণ, নির্দিষ্ট কেন বলছি কারণ এটা হচ্ছে আর রিজাল। তো ওয়ালির রিজালি মানে পুরুষগণের আছে, আলাইহিন্না মানে হচ্ছে তাদের ওপর, আলাইহিন্না, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি হিন্না, হিন্নাটাকে আমরা হাইলাইট করি, আলাইহিন্না দারজা, দারজা মানে হচ্ছে মর্যাদা। তো আল্লাহ এখানে বলছেন যে এবং
পুরুষগণের আছে তাদের উপরে মর্যাদা, ঠিক আছে, তাদের উপরে মর্যাদা। আচ্ছা, তারপরে ওয়াল্লাহু আজিজুন হাকিম, এই অংশটা সহজ, এটা আমরা বুঝি। আচ্ছা, তো এখন এই অংশটাকে, এই যে আমি যে অনুবাদ করলাম ওয়ালি রিজালি আলাইহিন্না দারজা, এই অনুবাদটাকে আমরা আরো আরো সুন্দর করব আস্তে আস্তে, যাচ্ছি আমরা ওইদিকে। তো এই যে আমি অনুবাদটা করলাম, এখন মুখে বললাম যে এবং পুরুষদের আছে, ওয়া হারফ আতফ হিসেবে নিলাম আমরা, এবং পুরুষদের আছে তাদের উপরে মর্যাদা, পুরুষদের তাদের উপরে মর্যাদা রয়েছে। এই অনুবাদটা কি বুঝতে পেরেছেন? ওয়ালি রিজালি আলাইহিন্না দারজা, এটা নিয়ে আমরা কথা বলবো। জি এই যে আপু। আমি যে রয়েছে দিয়ে অনুবাদ করলাম, এটা কি বুঝতে পেরেছেন? এটা আমাদের ওই স্ট্রাকচারটা যেটা আমরা শিখেছি, জি আপু। আছের যে স্ট্রাকচারটা। আচ্ছা, এখন এই অংশটা, অনুবাদের এই অংশটা, মানে আয়াতের এই অংশটা, অনেক অনুবাদে আপনারা দেখবেন বোথ ইংলিশ এবং বাংলায় এই অংশটাকে অনুবাদ করা হয় যে এবং পুরুষদের রয়েছে নারীদের উপরে মর্যাদা, এবং পুরুষদের নারীদের উপরে মর্যাদা রয়েছে, যেটা আমি এখানে লিখেছি দেখেন নিচে, এবং পুরুষদের নারীদের উপর মর্যাদা রয়েছে। এখন আপনি যখন, বা অনুবাদকারী যিনি বা যে অনুবাদ করছে, সে যখন এই অনুবাদটা করে, সেই অনুবাদটা কি ঠিক হয়? কেন ঠিক হয় না? আপু কারণ কারণ হচ্ছে এখানে কি কি সমস্যা আছে এই আয়াতে আমরা দেখি যখন এটার, এবং আমি আসলে এটা ডাবল চেকও করেছি যে বাংলায় আসলেও এরকম কোনো অনুবাদ আছে কিনা যেখানে লেখা হয়েছে যে পুরুষদের নারীদের উপরে মর্যাদা রয়েছে। এই আয়াতটা, এই অংশটার অনুবাদটা এভাবে করা হয়েছে না, হয়েছে কিনা এটা আমি ডাবল চেকও করেছি যে আসলে সত্যি কিনা। এটা আসলেই সত্য, আমি খুঁজে পেয়েছি এরকম অনুবাদ আছে যে যেখানে লেখা হয়েছে পুরুষদের নারীদের উপর মর্যাদা রয়েছে। তো আপনি যখন অনুবাদে এরকম কিছু লিখেন, তখন আপনি যেটা লিখছেন সেটার ওজনটা তো, আমরা যেটা লিখছি বা যেটা অনুবাদ করছি সেটার ওজনটা তো আমাদেরকে বুঝতে হবে। এই অনুবাদটা মাল্টিপল লেয়ারের সমস্যা, বা সমস্যাযুক্ত আমরা বলতে পারি। কারণ অনুবাদে, এই যে অনুবাদটা, এটা হচ্ছে আমাদের সেই অনুবাদটা যেটা অনেক জায়গায় দেখা যায়, অনেকে আবার হচ্ছে ঠিকভাবে অনুবাদ করে, এটাও এটাও আছে, অনেকে ঠিকভাবে অনুবাদ করে, অনেকে হচ্ছে আবার এইভাবে অনুবাদ করে যেটা আমি এখানে লিখেছি, যেটা কিনা ঠিক না, যেটা কিনা ভুল। এবং এটা এখন আমরা বুঝতে পারবো কারণ আমরা আরবি ভাষা শিখে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। আমরা যখন এভাবে বলছি যে পুরুষদের নারীদের উপর মর্যাদা রয়েছে, তো তারা অনুবাদ করছে যে আলাই হিন্না, এই হিন্নাটাকে তারা অনুবাদ করছে নারীদের হিসেবে। এখন এই যে হিন্নাটা, আমরা যে পুরা পুরা আয়াত জুড়ে যে আমরা হিন্নাটাকে আহ হাইলাইট করেছি, এই হিন্নাটা কারা বলেন তো? তো তালাকপ্রাপ্ত নারী আপু। তালাকপ্রাপ্ত মহিলা তালাক প্রাপ্তা নাকি? জি। নারীরা। হুম। হ্যাঁ, কারণ আমাদের আয়াতের মুক্তাদাকে, মেইন টপিককে, মূল বিষয়কে তালাকপ্রাপ্ত ওয়া মহিলা। তালাক প্রাপ্তা নারীরা, মুতাকাল্লাতি, ইয়া। হুম, ওয়াল মুতাল্লাকাত তারা। এখন যখন হুম। অনুবাদে এসে আপনি ইন জেনারেল নারীদের বলে দেন, তখন কি অনুবাদটা ঠিক থাকে? অনুবাদে তো নারীদের, ইন জেনারেল সব নারীদের কথা তো বলা হচ্ছে না অনুবাদে। কন্টিনিউয়াসলি শুরু থেকে আল্লাহ ধারাবাহিক ভাবে বলছেন যে হিন্না 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 হিন্না। এই হিন্নাটা কারা? এটা একটা সর্বনাম। এই হিন্নার মানে হচ্ছে তারা, মেয়েরা। এই তারা মেয়েরা কারা? আল মুতাল্লাকাত, তালাক প্রাপ্তা নারীরা। তার হুম। মানে এখানে অনুবাদটা, এই যে আমি নিচে সেকেন্ড টাইম এটা লিখেছি এটা কারেকশন করার জন্য, তার মানে পুরুষদের আছে কি হবে বলেন তো? আলাইহিন্না মানে তাহলে কি দাঁড়ায়? অনুবাদটা আমি কি লিখবো, কি লেখা উচিত আমার? তালাক তালাক প্রাপ্ত তালাকপ্রাপ্ত নারীদের উপর। মহিলাদের। তাদের উপর, তাই না? তালাক, তাদের উপর, হ্যাঁ তাদের উপর না, হ্যাঁ, হিন্না তাদের উপরও আলাইহিন্না। বলা যায়। এখন এই তাদেরটা কারা? জি। এই তাদেরটা হচ্ছে, এই তাদেরটা হচ্ছে তালাক প্রাপ্তা কি রে? হুম, নারীরা, তাই না? হুম, হুম। এবং আপু আরেকটু যদি স্পেসিফিক হওয়া যায়, এই আমি জানি না আমি বুঝতে ভুল করছি কিনা, এবং এটা সেই পুরুষদেরই বলা হচ্ছে যারা ওই এক্স্যাক্টলি, আপুর নারীদেরকে কথায়, তালাক আপুর কথায় দিয়েছেন, আমরা আসছি, তাই না? হ্যাঁ, নেক্সট পয়েন্ট, হ্যাঁ, জি। নেক্সটে আমরা আসছি এটাতে, নট এটাতে এনি আসছি। ম্যান, নট এনি ম্যান, নট এনি পুরুষ আর এক্স্যাক্টলি, কি। ওটা নট এনি এক্স্যাক্টলি, পুরুষ তো হতেই পারে না। জি। এক্স্যাক্টলি, আমরা এই আলোচনাতে আসছি। আচ্ছা, এটা হচ্ছে একটা কারেকশন। এটা সবাই বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি আপু। যখন আপনি ইন জেনারেল বলেন যে পুরুষদের নারীদের উপর মর্যাদা আছে এই আয়াতের অনুবাদ হিসেবে, কেন এটা, প্রথমত এটা প্রবলেমেটিক কেন? কারণ হচ্ছে আপনি নারীদের এভাবে ইন জেনারেল কিভাবে বললেন? আল্লাহ তো আয়াতে নারীদের বলেন নাই, আল্লাহ তো বলেছেন আলাই হিন্না। হিন্না মানে তো তাদের, এবং তারাটা এখানে কারা? তারা হচ্ছে তালাকপ্রাপ্তা নারীরা। ফাইন।
তারপরে সেকেন্ড হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা। তো এখানে আপনাদের মনে আছে হয়তো যে এরকম জার মাজরুর যখন দিয়ে যখন শুরু হয় তারপরে আপনার মুক্তাদা যেটা সেটার আপনার মুআখার হওয়াটাই স্বাভাবিক, মনে আছে? যদি নাকিরা হয় মুআখার ইয়েস হওয়াটাই ইয়েস স্বাভাবিক। ইয়েস দারজাতুন দেখেন, এতটুকু জুমলা ইসমিয়া যদি আমি নেই, এখানে দারজাতুনটা আমাদের মুক্তাদা না, ইয়েস। তাই না? সাধারণ সাধারণ ইয়েস জি এবং এটা হচ্ছে নাকিরা ইয়েস। এবং এটা মুআখার মানে হচ্ছে এটাই স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু বলেন তো এই যে এই আয়াতে লির রিজালি হচ্ছে মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, ভালো কথা। আলাইহিন্নাও কি মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম না? জি তারপরে দারাজাতুন হচ্ছে আমাদের মুবতাদা মুআখার। এখন বলেন তো এখানে কি এই যে মুবতাদাটা মুআখার হয়েছে এটা কি একবার মুআখার হয়েছে নাকি দুইবার মুআখার হয়েছে? স্বাভাবিক হতো এইটা যদি আমি বলতাম লির রিজালি দারাজাতুন আলাইহিন্না, এটা যদি আমি বলতাম তাহলে আমাদের মুবতাদা মুআখার হতো একবার, এবং সেইটা হচ্ছে স্বাভাবিক। তখন আমাদের অনুবাদে কোনো ইখতিসাস আসতো না বা কোনো কেবলমাত্র শুধুমাত্র যে আপনার কি বলে অর্থটা সেটা আসতো না। কিন্তু এখানে কিন্তু মুবতাদা মুআখার হয়েছে দুইবার। একবার হচ্ছে আপনার লিল রিজালি এর পরে গেছে মুবতাদা মুআখার, যেটা স্বাভাবিক, কিন্তু আমাদের যে মুবতাদাটা সেটা আলাইহিন্নারও পরে গেছে, তাই না? তার মানে ডাবল মুআখার হয়েছে না? এই কথাটা কি বুঝতে পেরেছেন? দুইবার যে মুআখার হয়েছে, জি আপু। হ্যাঁ, তার মানে এখন স্বাভাবিক এখন হতো। বুঝতে অর্থাৎ পেরেছি। আমরা হ্যাঁ, অর্থাৎ আমরা শুধুমাত্র এর অনুবাদটা আনতাম না যদি আমরা বলতাম বা যদি আল্লাহ বলতেন যে লি রিজালি দারাজাতুন আলাইহিন্না, ওইটা হলে ঠিক ছিল যে মুবতাদা একবার মুআখার হয়েছে, সেটা নরমাল। কিন্তু এখানে মুবতাদাটা ডাবল মুআখার হয়েছে, দুইবার মুআখার হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে আসলে ইখতিসাস আসবে বা কেবলমাত্র শুধুমাত্র এর অনুবাদটা আসবে, কারণ এটা দুইবার মুআখার হয়েছে। তার মানে এখানে বিশেষ অর্থ তৈরি হবে, কারণ এটা আমাদের যেই আগের কনসেপ্ট আমরা শিখে আসছিলাম সেই মুআখারটা এখানে হয়েছে। তার মানে আমরা কি বলবো এখানে, তাহলে অনুবাদে আমাদেরকে একটা শুধুমাত্র কেবলমাত্র লাগাতে হবে, এবং পুরুষদের কেবলমাত্র বা শুধুমাত্র দেই আমরা, অনুবাদ দেখতে সুন্দর দেখা হয়তো, শুধুমাত্র তাদের ওপর মর্যাদা রয়েছে, শুধুমাত্র, এবং পুরুষদের শুধুমাত্র তাদের ওপর মর্যাদা রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় কারেকশন। ঠিক আছে, আচ্ছা এখন সাইদা জেসমিন আপু যেটা বললেন সেটাতে আসি। এই যে এখানে বলা হচ্ছে যে পুরুষদের, আর রিজাল মানে পুরুষ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আর রিজাল কিন্তু নির্দিষ্ট আলিফ লাম আছে সাথে, এবং এই নির্দিষ্ট আর রিজালটা কারা এই আয়াতে? সেই স্বামীরা, যারা ডিভোর্স দিচ্ছে, যারা তালাক দিচ্ছে, সেই স্বামীরা, তাই না? এই কথাটা কি বুঝতে পেরেছেন? তার মানে এই জি আপু। পুরুষরা ইন জেনারেল সব পুরুষ না, এই পুরুষরা হচ্ছে সেই স্বামীরা যারা তালাক দিচ্ছে। ঠিক আছে, স্বামীরা যারা তালাক দিচ্ছে। ঠিক আছে, এখন গিয়ে অনুবাদটা আমাদের মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন উপরের অনুবাদটা যেটা অনেক জায়গায় লেখা হয়, অনেক অনুবাদে অনেকে লিখেন যে এবং পুরুষদের নারীদের উপর মর্যাদা রয়েছে। আর নিচের অনুবাদটা হচ্ছে এখন যেটা আমরা করলাম স্টেপ বাই স্টেপ ব্যাকরণ বুঝে বুঝে, যে এবং পুরুষদের শুধুমাত্র তাদের উপর মর্যাদা রয়েছে। ঠিক আছে, দেখেন তো আকাশ পাতাল তফাৎ না? এবং উপরের যে আয়াতটায় যে এবং পুরুষদের নারীদের উপর মর্যাদা রয়েছে, এখানে এই আয়াতটার আসলে অনেক মিসইউজ করা হয়। এবং এখানে আরেকটা কথা আমরা বলতে পারি যে এই অনুবাদটা যারা করেন, এটা এটা আসলে যে কোনো আপনার যারা আপনার কমন সেন্স আমাদের যাদের আছে তাদের তাদের কিন্তু এই আয়াতের অনুবাদ এইটা যখন আমরা বলবো সেটা কিন্তু তাদের চোখে আটকাবে, কারণ পুরা আয়াতে হচ্ছে আল্লাহ বলছেন যে হিন্না হিন্না হিন্না, তারপর কুন্না ইউমিন্না ইয়াকতুমনা, মানে হচ্ছে আল্লাহ বারবার হুন্না যে সর্বনামটা সেটা ব্যবহার করছেন। এখন মনে করেন তো আমি বললাম যে আহ আহ ধরলাম আমি নওশিন আপুর নামে যদি বলি, ধরলাম যে নওশিন ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে, তো তার কালকে একটা পরীক্ষা ছিল, সে কালকে পরীক্ষায় পড়ে আসে নাই।
তো তারপরে বললাম যে সে তাই পরীক্ষা খারাপ করেছে। তারপরে আমি বললাম যে ধরেন নওশিনের ক্লাস ধরেন কিছু ওর ক্লাসমেট কিছু হচ্ছে ছেলে, আমি বললাম যে ছেলেরাও নওশিনের থেকে ভালো করেছে বা ছেলেরা তার থেকে ভালো করেছে, ঠিক আছে, ছেলেরা তার থেকে ভালো করেছে। তো এখানে আমি এই যে এতবার নওশিন দিয়ে আমি কথাটা শুরু করলাম, আমার যে কথাগুলো আমি বলছিলাম নওশিন দিয়ে আমি শুরু করলাম, এরপর আমি বললাম যে সে ক্লাস 10-এ পড়ে, তারপরে সে তার কালকে একটা পরীক্ষা ছিল, সে পরীক্ষায় পড়ে আসে না। এখানে যে আমি বারবার সে বা তার বারবার যে সর্বনামগুলো ব্যবহার করছি, এটা কাকে বলা হচ্ছে? নওশিনকে বলা হচ্ছে, তাই না? নওশিন আপুকে। নওশিন হুম। হচ্ছে। হ্যাঁ। তো এখন যদি এরকম হয় যে আমি বললাম যে নওশিন ক্লাস 10-এ পড়ে, সে তার কালকে একটা পরীক্ষা ছিল, সে কিছু পড়ে আসে নাই, আহ তাই সে খারাপ করেছে। তো এখানে যদি আমি বলি যে তাই সব মেয়েরা খারাপ করেছে, এটা কি মেক সেন্স করে? নওশিন ক্লাস 10-এ পড়ে, তার একটা পরীক্ষা ছিল, সে কিছু পড়ে আসে নাই, তাই সব মেয়েরা খারাপ করেছে, এটা কি মেক সেন্স করে? না, না, না। তো এখানে যখন আমরা অনুবাদে যদি আমরা এরকম লিখি যে পুরুষদের নারীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে, এটা অনেকটা এরকম যে পুরা আয়াতে আল্লাহ হচ্ছেন হিন্না 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 ব্যবহার করছেন, কিন্তু এই অংশটাতে এসে আমি হিন্নাটাকে বললাম যে ইন জেনারেল নারীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। এটা তো মেক সেন্স করে না, জি আপু, তাই জি, না? একেবারে জেনারেলাইজ হয়ে গেল, এটা জেনারেলাইজ হয়ে জেনারেলাইজ গেল। হয়ে গেল। কিন্তু এখন কেউ যদি বলে যে আল্লাহ বলেছেন কোরআন যে পুরুষদের নারীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে সূরা বাকারার 228 নম্বর আয়াতে, এটা বলাটা একটা আল্লাহর কথার ব্যাপারে মিথ্যারোপ করা হয়ে গেল না? জি আল্লাহ তো এটা আপু, বলেন নাই, আল্লাহ তো সুবহান এটা আল্লাহ, বলেন নাই। কিরকম ভাবে তো আসে, সুবহানাল্লাহ। এবং আজকের যুগে তো মানে এই ধরনের অনুবাদ আরো বেশি হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম্যাটিক, হ্যাঁ, অবশ্যই সেটা আমরা সবাই বুঝি কেন। তো হ্যাঁ। এমনিতেই দেখা যাচ্ছে যে অনেক, যদি ফিমেলদের কথাই বলি, অনেকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তার উপরে যদি কেউ আহ এভাবে কোনো একটা আয়াত অনুবাদ করে এবং সেটা পাবলিকলি পেশ করে সবার সামনে, লেকচারে বা যেখানেই হোক, বা এভাবে অনুবাদ করে, তখন এবং এটাকে এভাবে বলে যে আল্লাহ বলেছেন কোরআনে, এখানে তো কারো কিছু করে না, আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারার 228 নম্বর আয়াতে যে পুরুষদেরকে নারীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে, তখন তো এটা অনেক প্রবলেমেটিক হয়ে যায়, এবং যেটা সত্যও না। এটা আপনি যে একটু আগে বলেছেন না আপু, এটা অনেকে মিস ইউজ করে আপু, এই তাহলে তাই না, মানে এক্স্যাক্টলি। এটা কি মিস ইউজ হয়। তো আল্লাহর দিন আসলে ব্যালেন্সড, এবং সবাইকে সবার অধিকার দেওয়া হয়েছে, সবাইকে সবার রোল দেওয়া হয়েছে, সবকিছুই সবকিছুর জায়গায় ঠিক আছে। তো আমাদেরকে আরো কেয়ারফুল হতে হবে যখন আমরা একটা দাবি করি যে আল্লাহ এটা বলেছেন। না, আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলেছেন আরবিটা ওয়ালি রিজালি আলাইহিনা দারাজা, কিন্তু আপনি বলছেন বাংলাটা পুরুষদের নারীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে, যেটার অর্থটা কিন্তু আসলে এটা না। এবং এতে আসলে মুসলিম উম্মতের কত ক্ষতি হয় সেটা তো আসলে আজকের যুগে আর বুঝতে বাকি নেই কারো, যদি আমরা এই ধরনের মিস ইউজ করি আয়াতের, কোনো একটা আয়াতের কোনো একটা অংশের, সেটা আসলে অত্যন্ত প্রবলেম্যাটিক হয়ে যায়। এবং এই জিনিসটা আসলে তখনই বোঝা সম্ভব আস্তে আস্তে যখন আমরা আহ আরবি ভাষাটা বুঝি, তখন একটা পর্যায় পর্যন্ত আসার পরে আমরা এই জিনিসগুলো স্পট করতে পারি যে আচ্ছা, মানে আমরা অতটা নাইভ থাকি না যে কিছু একটা বলা হলেও আচ্ছা ওকে ফাইন মেনে নিলাম, না, আমরা একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারি যে আসলে কি তাই কিনা, আমরা একটু দেখতে পারি যে আসলে কি তাই কিনা। গেলেও খায়রান আপু, এটা দেখে আসলে মনে হচ্ছিল যে এটা মানে আমাদের এই গ্রামার শেখা বা ল্যাঙ্গুয়েজ শেখাটা কত জরুরি। এক্স্যাক্টলি। তো এই আয়াতটা যখন আমাদের ক্লাসে ব্যাখ্যা করা হয়েছিল তখন তো আমি বেশ, আপনারা যেমন এখন আহ অবাক হয়েছেন বা গুরুত্বটা বুঝতে পেরেছেন, তখন আমরাও বুঝতে পেরেছিলাম। এবং আপনাদেরকে তখন আমি আসলে আর বাংলা অনুবাদ বা কোনো অনুবাদ আসলে দেখি নাই, কারণ তখন আমি শিখছিলাম, বা শিখছিলাম বলতে তখন লেকচারটা আমি শুনছিলাম আর কি, ক্লাসটা আমি করছিলাম। তো আজকে যখন আপনাদেরকে আমি ব্যাখ্যা করতে আসলাম, তখন আমি ভাবলাম যে একবার ডাবল চেক করি আসলে কি সত্যি কিনা, এভাবে মানুষ অনুবাদ করে কিনা। তো আসলে সত্যি এভাবে অনুবাদ আছে, বাংলাতেই এরকম অনুবাদ আছে যেখানে বলা হচ্ছে পুরুষদের নারীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে, ওয়ালি রিজালি আলাইহিনা দারজা, এটার অনুবাদে লেখা আছে যে পুরুষদের নারীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে।
জেনারেলাইজড অনুবাদ। আপু আমার একটা প্রশ্ন ছিল যে তাহলে মানে এটা ঠিক গ্রামার রিলেটেড না আর কি, তাহলে ধরেন আমি বা যারা এখনো তো অতটা গ্রামার বুঝিও না, শিখছি, তা আমাদের কখনো শুধু ট্রান্সলেশনে থাকা উচিত না, আমাদের মানে তাফসিরেও যাওয়া উচিত? হয়তো তাফসিরে এই জিনিসটা ভালো করে ব্যাখ্যা হয়েছে বা হতো, শুধু ট্রান্সলেশন যখন আমরা পড়ি তখন আমরা ঠিক মিনিংটা পাচ্ছি না। তাফসিরে আসলে আপনি যদি ধরেন অ্যারাবিক তাফসিরে যান, যেগুলাতে হচ্ছে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করা হয়, সেখানে এটা ব্যাখ্যা থাকবে। আচ্ছা আবার এক্ষেত্রে আমি এটাও বলতে চাই যে অনেক অনুবাদ কিন্তু এমনও যে তারা ঠিক অনুবাদ করেছে, আবার এমনও অনেক অনুবাদ আছে যেখানে অনুবাদটা এভাবে করা হয়েছে, ভুলটা করা হয়েছে, যে পুরুষদের নারীদের উপর মর্যাদা রয়েছে, মানে যেটা প্রবলেম্যাটিক অনুবাদ সেটা করা হয়েছে। আবার অনুবাদ আচ্ছা অনেকগুলো এমনও আছে যেটা ঠিক করা হয়েছে। তো আসলে ব্যাপারটা আচ্ছা এমন না যে আহ, সব অনুবাদেই কোনো না কোনো সমস্যা আছে বা কিছু, ব্যাপারটা তা না। যারা অনুবাদ করেন তারা অবশ্যই অনেক দক্ষ, আমাদের তুলনায় অনেক বেশি দক্ষ, এবং ওনারা বুঝে শুনেই করেছেন অনেক কিছু, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম্যাটিক হয়ে যায় যেটা আমরা আস্তে আস্তে স্পট করতে পারি। হুম, তো অবশ্যই আমরা আমরা তাদের প্রতিও সম্মান রাখবো, সেভাবে আমরা আহ, আলোচনা করব সম্মানজনক ভাবে। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। পরে সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, আমি আশা করি এটা আমি ব্যাখ্যা করতে পেরেছি, হয়তো, আল্লাহ আলাম। আমি যদি ঠিক বলে থাকি আল্লাহ যেন সেটা কবুল করেন, যদি কিছু ভুল বলে থাকি আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন। আচ্ছা, নওশিন আপু বেশ আপসেট, কারণ সব ক্লাসে আমি ওনার নাম ধরে উদাহরণ টানি, এটা আমার বন্ধ করা উচিত আসলে। এবার অন্যান্য নাম ব্যবহার করা উচিত, নওশিন আপুর নাম এবার বাদ দিতে হবে। নওশিন আপু হচ্ছেন বায়ান বাংলার একদম ক্লাসিক এক্সাম্পল নেম আর কি। যত উদাহরণ আপনাদেরকে বোঝানোর জন্য দিব আমি, নওশিন আপুর নাম দিয়ে দিব। ঠিক আছে, এনিওয়েজ, আপু দ্যাট আমার তো ওয়াজ এ মনে হয় জোক। নসীন আপু অনেক হ্যাপি যে আপনি ওনার নাম ধরে উদাহরণ দিচ্ছেন। আই ওয়াজ জোকিং, উনি মজা করছেন আসলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু। জাযাকিল্লাহু খাইরান আপু, সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। ওয়া ইয়াকুম।